মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিন শেষে আবেদন জমা হয়েছে মোট 295টি। এদিকে সিইসির সাথে বৈঠকে জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল অভিযোগ তুলে বলেন, প্রার্থী বাছাইয়ে বৈষম্য করছে ইসি এবং নির্দিষ্ট দলের প্রোটোকলের ক্ষেত্রেও বাড়াবাড়ি করছে। তাদের শঙ্কা, আবারও একটি পাতানো নির্বাচনের দিকে এগোলে রাজনৈতিক দল ধ্বংস হবে। মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল চলছে। তৃতীয় দিন আবেদন করেন 131 জন। শুধু বাতিল নয়, বৈধ প্রার্থীর বিরুদ্ধেও আবেদন করেছেন সংক্ষুব্ধরা। যাচাই বাছাই বাদ পড়েছেন 723 জন প্রার্থী, যার প্রায় অর্ধেকই স্বতন্ত্র প্রার্থী। প্রার্থীদের অভিযোগ, নানা জটিলতায় ফেলে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে কমিশন। ইসির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণেরও অভিযোগ তাদের। 1% ভোটার লিস্টের যে তালিকাটি আমরা দিয়েছিলাম সেখানে সত্যতা যাচাই করে পাওয়া যায়নি, এরকম একটি আর কি। নওগাঁ জেলার মধ্যে স্বতন্ত্র মহিলা প্রার্থী আমি একজনই বর্তমানে, তো 1%-এর জন্য আমাকে রিজেক্ট করে দিয়েছেন। সিগনেচার বাদ ছিল, ওইটুকুই আমার সমস্যা ছিল, আশা করি এটা হয়ে যাবে। এদিকে বুধবার প্রার্থী বাছাই সহ নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সিইসির সাথে বৈঠক করে জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল। তারাও প্রার্থী বাছাইয়ে ইসির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলে। এ সময় দলীয় ডিসিএসপিদের বদলির দাবি করে দলটি। দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে একজনের ঘটনায় কোনো জায়গায় নমিনেশনকে অ্যাকসেপ্ট করা হয়েছে, আবার একই রকম ঘটনায় কোনো জায়গায় এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। যেমন আব্দুল আওয়াল মিন্টু সাহেব বিএনপির ক্যান্ডিডেট, আব্দুল মালেক সাহেব সিলেটের বিএনপির ক্যান্ডিডেট, এরকম 12-13 জন আছেন। এর ভিতরে কয়েকজন গ্রহণ করা হয়েছে, কিন্তু একই ঘটনায় আপনার আমাদের কুড়িগ্রামে ব্যারিস্টার মাহবুব সালেহী তাকে অ্যাকসেপ্ট করা হয়নি। একটি দলকে ইসির ও সরকারের অতিরিক্ত প্রোটোকল লেভেল প্লেইং ফিল্ডে বাধা দিচ্ছে। এটা জনমনে ভুল বার্তা দিচ্ছে, আচরণবিধির লঙ্ঘনও হচ্ছে। তবে ইসির উপর আস্থা রেখেই এসবের সুরাহা চাইলেন জামায়াত নেতারা। একজনকে অনেক প্রোটোকল দেওয়া হচ্ছে, তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার, যেটা লেভেল প্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। 9 জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি হবে সব আপিল। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।